বন্ধুরা ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 20 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো এখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। অর্থাৎ কি এখানে বলা আছে পি ভাগ কিউ এটি মূলদ সংখ্যা হবে যখন এই শর্তগুলির মধ্যে কোন শর্তটি মেনে চললে পি ভাজিত কিউ একটি মূলদ সংখ্যা হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। পি ভাগ কিউ মূলদ সংখ্যা হবে যখন এই যে পি ও কিউর মান 0 নট ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কিউর মান যদি শূন্য না হয় সেক্ষেত্রে সংখ্যাটি একটি মূলদ সংখ্যা হবে, অর্থাৎ পি কিউ আকারে আমরা সাজাতে পারবো। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তোমরা শুধু জাস্ট এই অপশানটা দেখবে পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি, তার বাহু দৈর্ঘ্য কত বাহু দৈর্ঘ্য হবে। অর্থাৎ এখানে আমি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে অপশান দিয়ে দিয়েছে। তো দেখো আমরা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করে দেখাবো যে সমবাহু ত্রিভুজের তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি। প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু বুঝে নাও। ধরো এই একটি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলতে এই যে বাহুগুলো এর প্রত্যেকটা দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি, এদের দৈর্ঘ্য সমান বলা হয়েছে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ এরা, অর্থাৎ তিনটে বাহুই সমান। সমবাহু ত্রিভুজ এদের পরিসীমা বলতে কি বোঝায়, তিনটে বাহুর যোগফল। অর্থাৎ কি এই একটি বাহু, এই বাহুটি এবং এই বাহুটি, অর্থাৎ এইখান থেকে এই দিক পর্যন্ত এই পুরো তিনটে বাহুর যোগফল হলো এই ত্রিভুজটির পরিসীমা। সেই পরিসীমাটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা বলতে পারি কি 3 ইন্টু বাহু দৈর্ঘ্য সমান সমান পরিসীমা। অর্থাৎ এই বাহু দৈর্ঘ্যটা ধরো আমি বললাম, সাপোজ ধরে নাও এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি। তো তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বারবার যোগ না করে কি করি, গুণ করি। এরকমভাবে তুমি প্লাস করেও করতে পারো 15 সেমি, বা 3 দিয়ে যদি 5কে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করে দাও তাহলেও বেরোবে 15 সেমি। ঠিক আছে, সেই কারণে আমরা করেছি 3, এই 3টা নিয়েছি। বাহু দৈর্ঘ্য বলতে 5 যেমন আছে, এই বাহু দৈর্ঘ্য নিয়েছি, পরিসীমাটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। বা দেখো এখানে 3 ইন্টু বাহু দৈর্ঘ্য কত আমরা জানি না, তাই বাহু দৈর্ঘ্যটা লিখে নিলাম। বাহু দৈর্ঘ্য সমান পরিসীমা কত দিয়েছে, 9x প্লাস 6 সেমি, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে বাহু দৈর্ঘ্য সমান কত, বাহু দৈর্ঘ্য সমান 9x প্লাস 6 ভাগ কত 3। অর্থাৎ এটা গুণে ছিল, দেখো ইকুয়াল সাইনের এদিকে এটা গুণে ছিল, ইকুয়াল সাইনের এদিকে এসে এটা ভাগ হয়েছে, গুণটা ভাগ হবে ইকুয়াল সাইনের এদিকে এসে। পরে দেখো এই ভাগটিকে যদি আমরা এখানে সমান দিয়ে অ্যান্সারটা লিখব, এই ভাগটিকে যদি আমরা করি 3 দিয়ে, যদি আমরা রাপে গিয়ে ভাগ করি 9x প্লাস 6কে যদি আমরা ভাগ করে নিয়ে কী পাবো, দেখো 3-এর সাথে কত প্লাসে প্লাস হবে, তাই এখানে প্লাস নিলাম। 3-এর সাথে 3 গুণ করলে কত হবে, 9 হবে। আর যদি এক্স এখানে নেয় তাই আরেকটি এক্স দিলাম, অর্থাৎ 3xের সাথে যদি গুণ করি 3 3-কে 9x হলো। এবার এটাকে যদি মাইনাস করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, কেটে গেল, প্লাস 6 নামলো। 3-এর সাথে কত, এখানে প্রথমে প্লাস চাইছে, দেখো প্লাস এখানে আছে প্লাসের সাথে যদি আমরা প্লাসকে গুণ করি তাহলে কত হবে, প্লাস হবে। 3-এর সাথে 2কে গুণ করলে কত হবে, 6 হবে। তো দেখো এখানে আমরা পেলাম কত, 3x প্লাস 2, অর্থাৎ পেলাম কত, 3x প্লাস 2। অতএব বলতে পারি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হবে 3x প্লাস 2 সেমি। তো দেখো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। এখানে অপশান দেওয়া হচ্ছে 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। দেখো পূরক কোণ সম্পূরক কোণ হতে গেলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যে পূরক কোণ হয়, তার মধ্যে আমাদেরকে বলা হয়েছে সন্নিহিত দুটি কোণের মধ্যে বলে দেওয়া হয়েছে কি, যে ধরো একটি কোণ বলা হয়েছে 45 ডিগ্রি প্লাস অপর কোণ
পূরক কোণের মান কত 90 ডিগ্রি। অতএব অপর কোণটা বা অপর কোণটি হলো কত, এখানে দেখো 45 কি আছে, প্লাসে আছে, এদিক থেকে এসে মাইনাস হয়ে গেল 45 ডিগ্রি, বা সমান সব 90 থেকে যদি 45 বাজা তাহলে আমরা কত পাবো 45 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। তাছাড়া তোমরা এরকমভাবে করতে পারো, এটাই যদি অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারো যে 45 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 45 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। যদি এইভাবে এত বড় করে না করো তাহলে তোমরা এরকম করতে পারো পূরক কোণ, আবার এরকমভাবে করতে পারো, এরকমভাবে করতে পারো পূরক কোণ 90 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এইটুকু করেও তোমরা অ্যান্সারটি পেয়ে যেতে পারো। তোমাদের দুটোর মধ্যে যে নিয়মটা মনে হবে সহজ সেটাই করবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, প্রদত্ত চিত্রটিতে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চিত্রটিতে কী বলা হয়েছে দেখো, চিত্রটিতে বলা হয়েছে এ ও ডি 3x ডিগ্রি, ডি ও সি 80 ডিগ্রি এবং সি ও বি হলো এক্স ডিগ্রি। তো আমাদের তিনটে কোণের মান দেওয়া আছে, আর এ ও বি এটি যে সরলকোণ এর মান কত, এর মান হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি সরলকোণের মান হলো 180 ডিগ্রি। তো দেখো আমরা এবার এক্সের মানটা নির্ণয় করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এ ও ডি সমান 3x ডিগ্রি, সি ও ডি সমান 80 ডিগ্রি এবং বি ও সি সমান এক্স ডিগ্রি। এবং আবার এ ও বি যে সরল কোণটি ছিল তার মান হচ্ছে 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি এই 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস এই এক্স ডিগ্রি, এই যে তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, সরল কোণের সমান হবে। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, এই এক্সগুলো এটি আছে প্লাসে, এটি আছে প্লাসে, 3x ছিল আর এই এক্স মিলে কত হলো 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার দেখো বা এইখানে যেহেতু এক্সের মান রাখবো 4xটাকে আমরা রেখে দিলাম, ইকুয়াল সাইনে এই দিকে 180 ছিল, এইটি দেখো ইকুয়াল সাইনে বাম দিকে আছে, আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাই প্লাসটা এদিকে এসে -80 হয়ে যাবে। এবার আরেকটু সমাধান করলে কি পাবো, 4x সমান সমান 180 থেকে যদি 80কে আমরা বাদ দিই 100 পাবো আমরা, মাইনাস করলে 0 8 0 1, তাহলে 100 পেলাম আমরা, এইখানে আমরা করে দিলাম 100। এবার দেখো এখানে কি আছে এক্স, এটি 4টি ছিল এক্সের সাথে গুণে, ইকুয়াল সাইনে এদিকে এসে ভাগ হবে, অর্থাৎ 100/4 সমান কত পাবো 25 ডিগ্রি পাবো। অর্থাৎ বা এক্স সমান সমান কত পেলাম আমরা 25। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি এক্স এর মান হবে 25 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 2-1 যে কোশ্চেনটি দিয়েছে সেটি বলা হয়েছে যে 1-5 ও 1-2 মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা লেখো। এদের মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে, এই মূলদ সংখ্যাগুলিকে আমরা লিখব। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে তুলে 1-5 ও 1-2 মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা হলো, ফার্স্ট টাইম তোমরা 1-5 ও 1-2কে আমরা তুলে নেব, এই 2 আর 5-এর লসাগু করতে হবে। তো দেখো 5 আর 2 যেহেতু দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু কত, লসাগু সমান সমান কত 5 × 2 সমান সমান 10 পেলাম। এবার দেখো এটি থেকে আমরা কি 1-5 যেমন ছিল বসিয়ে দিলাম আর 1-2 যেমন ছিল বসিয়ে দিলাম। এই 5-এর সাথে কত গুণ করলে আমরা এই লসাগু 10 পাবো, 2 গুণ করলে, 2 শুধু হর দিয়ে গুণ করলে হবে না, হর লব উভয় পক্ষকে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করে কত হবে 2-1-2 পেলাম আর 5-2 কত পেলাম 10 পেলাম। এবার দেখো এই 2-এর সাথে কত গুণ করলে আমরা এই লসাগু 10 পাবো, 2-এর সাথে কত গুণ করলে আমরা এই লসাগু 10 পাবো, সেক্ষেত্রে দেখো 2-এর সাথে যদি আমরা 5 গুণ করি 10 পাবো,
আর 5 শুধু নিচে হরের সাথে গুণ করলাম না, এক্ষেত্রে উপরের সাথে গুণ করতে হবে। 5 একে 5 পেলাম আর এই 10 পেলাম। দেখো এদের মধ্যবর্তী আমাদেরকে 4টি মূলদ সংখ্যা বলেছে। 2 থেকে 5-এর মধ্যে দেখো 2 3 4 দুটি পাচ্ছি, তাহলে হবে না। সেক্ষেত্রে আমরা এই পুরো সংখ্যাটিকে দুটিকে আরও আমরা 2 দিয়ে গুণ করে দেখব। 2 দিয়ে গুণ করলাম, তো দেখো এখানে যদি 2 দিয়ে গুণ করি এখানে পাবো 4, এখানে পাবো 10 2 20 পাবো। এখানে দেখো 10 2 কত পাবো 20 পাবো, আর 5 2 কত পাবো 10 পাবো। এবার অতএব এদের মধ্যবর্তী অতএব এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো কত? এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো, দেখো 4-এর পর কেউ এদের মাঝামাঝি নিয়ে 4-এর পর আমরা বলতে পারি 5-এর 20, আমরা বলতে পারি 6-এর 20, আর কি 7-এর 20 এবং 8-এর 20, এইগুলি বলতে পারি। এছাড়া 9-এর 20 হবে। আমাদের 4টি বলা আছে, আমরা চাইতে এই 4টি হলো আমাদের অ্যান্সার। এছাড়া অন্য কিছু হতে পারে, তোমরা উপর নিচেগুলো কেটে একটু ছোটোও করে নিতে পারো। যেমন 3 দিয়ে কাটলে 3 2 6 হবে আর 5 2 10 হবে। এটি কাটা যাবে, এটিকে 5 একে 5 হবে, 4 5 20 হবে। এগুলো ভেঙেও নিতে পারো, না ভেঙেও হবে। যেমন এটিকে করে নিলে আমরা করতে পারি কত 5 একে 5 5 2 10, এটিকে আমরা বলতে পারি 1-এর 2 হবে। আবার এটাকে ভাঙলে হচ্ছে 3 আর হচ্ছে 10, অর্থাৎ এখানে পাবো 3-এর 10 পাবো। আর এটিকে যেমন ছিল 7-এর 20 আমরাও দিয়ে দেব। আর এখানে দেখো 4 2 8 4 5 20, তাহলে আমরা কত পেলাম, আরেকটি পেলাম 2-এর 5। এইরকমভাবেও হবে। উপর নিচে যদি কাটা যায় কেটে দিতে পারো। এই 4টিকেও মূলদ সংখ্যা আকারে লিখতে পারো আর এই 4টিকেও লিখতে পারো, যে কোনো একটি লিখলেই হবে। পরের কোশ্চেনটি দেখো, এরপর যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে কোনো ভাগঙ্কের ভাজ্য x6 মাইনাস 3x³ মাইনাস 5x² মাইনাস 4x প্লাস 2 এবং ভাগফল দেওয়া হচ্ছে x4 মাইনাস x³ মাইনাস 2x মাইনাস 3 এবং ভাগশেষ দেওয়া হচ্ছে এটি। তাহলে ভাজক কত, আমাদেরকে ভাজক নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ভাজক কত হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো আমরা কি জানি, আমরা জানি ভাজক ইন্টু ভাগফল এদের গুণফল প্লাস ভাগশেষ সমান সমান কী হবে, এখানে আমরা ভাজ্য পাবো। এবার দেখো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি পাবো ভাজক আমরা জানি না কত আছে, ভাগফল কত আছে, ভাগফল আছে এখানে ভাগফল আছে কত x4 মাইনাস x³ মাইনাস 2x মাইনাস 3, এটি পেলাম। আর কি আছে প্লাস ভাগশেষ, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটু দিয়ে দিলাম। প্লাস কত আছে ভাগশেষ কত আছে, ভাগশেষ আছে x প্লাস 5, এটি আছে আমাদের ভাগশেষ। সমান ভাজ্য কত পাবো, ভাজ্য আমরা পাচ্ছি কত দেখো x6 মাইনাস 3x³ মাইনাস 5x² মাইনাস 4x প্লাস 2, এটি পাবো আমরা ভাজ্য। এবার দেখো আমরা ফার্স্ট টাইম কি করব, তো দেখো এখানে এটি প্লাসে আছে পুরোটি, এটা ইকুয়াল সাইনে ওইদিকে নিয়ে গিয়ে আমরা মাইনাসে রাখবো। সেক্ষেত্রে দেখো ভাজক ইন্টু কত পাবো x4 মাইনাস x³ মাইনাস 2x মাইনাস 3, এটি পেলাম। আর এটি যেমন ছিল x6 মাইনাস 3x³ মাইনাস 5x² মাইনাস 4x প্লাস 2, আর এটিকে আমরা কী দেবো, এটিকে আমরা মাইনাস কত, এটিকে আমরা দিয়ে দিলাম। আর মাইনাস কত আমি এখানে লিখ করে দিচ্ছি, মাইনাস এই অংশটা দেবো x প্লাস 5, এখানে আমরা দিলাম। তো দেখো এরপর আমরা কি করব, এখানে দেখো ভাজক ইন্টু ভাগফল যেটা ছিল সেটা আমরা টুকেছি, এখানে ভাজ্যটাকে তুলে নিয়েছি x6 মাইনাস 3x³ মাইনাস 5x² মাইনাস 4x প্লাস 2।
এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স হবে আর প্লাসে মাইনাসে -5 হবে। এদিকে আমরা একটু সমাধান করে নিলে কি পাবো, ভাজক যেমন ছিল আমরা দিলাম, ভাজক ইন্টু x4 মাইনাস x3 মাইনাস 2x মাইনাস 3 সমান সমান, এখানে দেখো আছে x6 যেমন ছিল বসিয়ে দিলাম, আর এখানে কত পাবো আমরা, এখানে -3x3 পাবো আর -5x² যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে 4টি x মাইনাসে আছে আর এই একটি x, তাহলে এখান থেকে আমরা মোট কত -5x হলো, আর এখানে 2x প্লাসে আছে, এখানে মাইনাস আছে, তাহলে বাদে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3 পাবো। এটি হচ্ছে আমরা প্লাস মাইনাস করে আমরা এটি পেলাম, এটি আমরা পেলাম। এটি হচ্ছে বা ভাজক, এটি এর সাথে গুণে ছিল, ইকুয়াল সাইনে এদিকে গিয়ে যেমন x6 মাইনাস 3x3 মাইনাস 5x² মাইনাস 5x মাইনাস 3। এবার দেখো এটি গুণে ছিল, এটি ইকুয়াল সাইনে এদিকে কী হবে, ভাগ হবে, অর্থাৎ আমরা এখানে নিচেতেও বসাতে পারি x4 মাইনাস x³ মাইনাস 2x মাইনাস 3, এটি দিয়ে এটিকে ভাগ করতে হবে। তো দেখো এখানে জাস্ট আমরা অ্যান্সারটা করে দেবো, ভাগটা আমরা রাফে করে দিচ্ছি। দেখো ভাগটা আমরা যদি করি x4 মাইনাস x3 মাইনাস 2x মাইনাস 3, এটি আমরা পেলাম x4 মাইনাস x³ মাইনাস 2x মাইনাস 3 পেলাম। এই পুরো অংশটাকে আমরা ভাগ করব কোন সংখ্যাটিকে দিয়ে, আমরা উপর নিচেও কেটে দিতে পারতাম, বাট এইভাবে ভাগ করলে সুবিধা হবে। x6 মাইনাস 3x3 মাইনাস 5x² মাইনাস 5x মাইনাস 3। তো দেখো আমরা এটা তুলে নিলাম। ফার্স্ট টাইম আমরা এতগুলো সংখ্যার কথা ভাববো না, আমরা এখানে দেখব এখানে 6 আছে, এখানে আমার 4 আছে, আর কত দিয়ে আমার কটি এক্সের প্রয়োজন আছে, 2টি, তাহলে প্লাসে আমরা এখানে প্লাস নিলাম, x² দিয়ে যদি গুণ করি দেখো এখানে কত পেলাম, প্লাসে প্লাসে প্লাস পাবো, x6 পাবো, এটির সাথে মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, আর এক্সে এখানে 3 ছিল আর এখানে 2, মোট কত হলো x5 হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে রয়েছে 2 যেমন ছিল বসিয়ে দিলাম, এক্সের সাথে x² গুণ হলে x3 হবে, আর এখানে ছিল 2টি, আর হচ্ছে এখানে একটি আর এই 2টি মিলে মোট 3টি হলো, প্লাসে মাইনাসে মাইনাস 3x² পেলাম। এবার যদি এটিকে আমরা মাইনাস করে নিই কী পাবো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এই মাইনাসটার সাথে আমরা কোনো প্লাস মাইনাস করব না। এখান থেকে আমরা কত পেলাম, প্লাসে মাইনাসে মাইনাসে এটি প্লাস হলো, আর এটি মাইনাসে মাইনাসে প্লাস হলো। এখন আমরা শুধু এইটির মান পাবো প্লাস, এইটির হচ্ছে প্লাস, এইটিরও প্লাস। এবার দেখো উপরে প্লাস, এই মাইনাস, +6 -6 কেটে যাবে। এবার দেখো এখানে x5 প্লাস x5 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে দেখো কিউব আছে, এরও কিউব আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3টি x³ থেকে যদি 2টি বাদ যায় আমরা একটা x³ পাবো, এটি যেহেতু বড় তাই আমরা এই x³ দিয়ে দিলাম। এবার দেখো এখানে স্কোয়ার আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x² পেলাম, 5টি থেকে 3টি বাদ গেলে 2, আর এখানে যেমন ছিল -5x -3 আমরা বসিয়ে দিলাম। পরে যে অঙ্কটি আছে, পরে যেটি আছে দেখো এখানে আছে আমার x5, এখানে আছে 4, তাহলে আমরা যদি একটা প্লাস x দিয়ে গুণ করি এখানে পাবো প্লাসে 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 প্লাস পাবো, আর এখানে দেখো 4টি আর একে 5টি হলো, প্লাসে মাইনাসে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে আমরা মাইনাস পাবো, আর x3 ছিল আর একটি মিলে x4 হলো, প্লাসে মাইনাসে মাইনাস পেলাম, এখানে 2 এর সাথে 1-এর গুণ হলে 2 পাবো, আর এই এক্সের সাথে এক্সের গুণ হলে x² পাবো, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হলো, 3-এর সাথে এক্সের গুণ হলে হবে 3x। এবারে আমরা যদি মাইনাস করি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস পেলাম। এবার দেখো এটিকে যদি একটু প্লাস মাইনাস উপর নিচে কেটে গেল,
এখানে দেখো এখানে আছে x4 যেমন ছিল x/4 আমরা বসিয়ে দিলাম। আর এখানে দেখো স্কোয়ার আছে, আর কি আছে এখানে নিচে কোনো কিউব নেই, তাই আমরা মাইনাস এক্স কিউবটা আমরা বসিয়ে দিলাম। এই মাইনাস এক্স কিউবটা বললাম এখানে প্লাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার, প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে যাবে। এখানে দেখো আছে 5টি মাইনাস এক্স রয়েছে আর 3টি এক্স এক্স প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 2x থাকলো। আর এখানে কত হলো -3 আমরা বসিয়ে দিলাম। তো দেখো এখানে যদি আমরা পুরোটাকে যদি 1 দিয়ে এখানে প্লাস চাইছে, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস দিলাম, এর সাথে যদি 1-এর গুণ করে আমরা 1 দিয়ে গুণ করলাম, এখানে পেলাম কত x4। আর দেখো এটিকে যদি আমরা 1 দিয়ে গুণ করলাম, এই মাইনাসের সাথে প্লাস গুণ হলে মাইনাস হবে। এখানে এক্স কিউবকে 1 দিয়ে গুণ করলে এক্স কিউব হবে। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস হলো, 2xকে 1 দিয়ে গুণ করলে হবে 2x হবে। আর প্লাসে মাইনাসে -3 হলো। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো উপরে প্লাস মাইনাস কেটে গেল, এই উপর প্লাস মাইনাস কেটে গেল, এটিও প্লাস মাইনাস কেটে গিয়ে আমরা কত পেলাম 0। এবার দেখো আমরা এখান থেকে কত পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 পেলাম আমরা। অতএব আমরা বলতে পারি ভাজক হবে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো এরপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে কি বলছে, চাঁদার সাহায্যে দুটি সন্নিহিত কোণ অঙ্কন করো। একটি হচ্ছে 35 ডিগ্রি, একটি 45 ডিগ্রি। সন্নিহিত কোণ দিয়ে বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত, তো সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই অঙ্কটিকে একটু সমাধান করে নেব। দেখো আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, মনে হচ্ছে দুটি সন্নিহিত কোণের মান হচ্ছে একটা 35 ডিগ্রি এবং একটা হচ্ছে 145 ডিগ্রি। এই দুটির সাহায্যে আমাদেরকে এই দুটো দিয়ে আমরা হচ্ছে একটি সন্নিহিত কোণ অঙ্কন করব। তো সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। এখানে যে কোনো মাপের একটি সরলরেখা এখানে কেটে নিলাম আমরা। নেওয়ার পর এখানে বলা আছে কি একটি হচ্ছে সন্নিহিত কোণের, একটি হচ্ছে কত 35 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা চাঁদাটিকে বসিয়ে ফার্স্ট টাইম আমরা 35 ডিগ্রি কেটে নেবো। দেখো 0, 10, 20, 30 আর হচ্ছে 35 ডিগ্রি কেটে নিলাম। আর হচ্ছে কত একটি হচ্ছে 145 ডিগ্রি। তো দেখো আরেকটি যদি এখান থেকে আমরা 145 ডিগ্রি করি, 135 ডিগ্রি আর হচ্ছে 145 ডিগ্রি, মোট 5 5 10 0 হাতে নিলে 4 3 7 আর 188 মোট গিয়ে আমরা পাবো। তো এখান থেকে গিয়ে দেখো আমরা এইখানে এসে পাচ্ছি বাকি 145 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা এটিকে দেখো এই দুটিকে যদি পরস্পর আমরা জুড়ে দিই, বিন্দু দুটিকে আমরা ফার্স্ট টাইম 35 ডিগ্রিটা কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা এটা পেলাম 35 ডিগ্রি, এটাও 35 ডিগ্রি পেলাম। আর এখান থেকে বাকি অংশটা পেলাম 145 ডিগ্রি। এখান থেকে আমরা 145 ডিগ্রি পেলাম। এবার দুটোকে পৃথকভাবে বোঝানোর জন্য আমরা ফার্স্ট টাইম এটা 35 ডিগ্রির জন্য আমরা একটি চাপ কেটে নেব। এখান থেকে বসিয়ে যে কোনো একটি মাপের চাপ কেটে নেবে। এইটা 35 ডিগ্রি এবং এটিকে একটি ছোট বা বড় করে নিয়ে পরবর্তী কোণটা বোঝানোর জন্য এখান থেকে একটি চাপ কেটে নিলাম, এই 145 ডিগ্রি এটি। তাহলে আমরা লিখে দিতে পারি হচ্ছে এটি 145 ডিগ্রি, 145 ডিগ্রি কোণ। এটার নাম দেবো এ, ও, বি এবং এটা সি দিলাম। তো দেখো এবার যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো কি, তো দেখো পরে যে কোশ্চেনটা আছে সন্নিহিত কোণের, সন্নিহিত মানে এই দুটি যে কোণ 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি, এর বহিস্থ বাহু বলতে এই বাহুটিকে বোঝায় আর এদিকের এইটাকে বোঝায়। এখান থেকে অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একটি সরল রেখায় অবস্থান করছে। এক হচ্ছে বাহু দুটি সরল রেখায় অবস্থিত, এটি আমরা লিখতে পারি।
পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি আছে, পরের কোশ্চেনটি বলা আছে এই যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হলো। এই তালিকাটা দিয়ে এবং এই ধরনের একই কোশ্চেন সেট 2 আমরা করে দিয়েছি। সেট 2টা দেখলে তোমরা এই অঙ্কটি পেয়ে যাবে, তাই আমরা এটা আর করছি না। উৎপাদকের বিশ্লেষণ দেখো, এখানে বলা হয়েছে এক্স কিউব মাইনাস 9 ওয়াই কিউব মাইনাস 3 এক্স মাইনাস ওয়াই, এইটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করি কী পাবো দেখো, এইখানে এক্স কিউব আছে, আমরা 9কে যদি এরকমভাবে 8 ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, 8টি হচ্ছে মাইনাস ওয়াই, আর এখানে 8টি ওয়াই কিউব, আর এই একটি মোট 9টি ওয়াই কিউব হয়ে গেল। এখানে আর কি আছে 3xy যেমন ছিল বসিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম। এবার দেখো এটিকে একটি সূত্রের আকারে আনার জন্য, এই অংশটিকে একটি সূত্রের আকারে আনার জন্য আমরা কি করব, একটি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই, এই অংশটিকে আমরা একটা পার্টে নিলাম, এই অংশটিকে পুরো একটা পার্টে নিলাম, কারণ এটিকে একটা সূত্রে আনা যায়। আর মাইনাস 8 কিউবটাকে আমরা 8y কিউবটাকে বাইরে বের করে দেব। দেখো এই পুরো অংশটা একটি সূত্রে পড়েছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে a মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি আছে, a মাইনাস বি এর হোল কিউবের সূত্র আছে যেটি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর a মাইনাস বি, এটি আছে। তো দেখো যেখানে আমরা এই অংশটি পাবো সেখানে আমাদের এখানে আসতে হয়, আর যেখানে আমরা এই অংশটি পাবো সেখানে আমরা এইখানে আসতে হয়। যেহেতু আমরা দেখো এক্সকে যদি আমরা এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অর্থাৎ এক্স ওয়াই এ মাইনাস বি পেলাম। এবার দেখো এটিকে যদি আমরা, এটির পরিবর্তে আমরা এ মাইনাস বি করে দিলাম, এ বলতে এক্স, বি বলতে আমরা ওয়াই পেলাম, এ মাইনাস বি এর হোল কিউব পেলাম। আর কি আছে, আর এখানে ছিল দেখো 8 কিউব, 8কে অর্থাৎ 8কে যদি আমরা ভাঙি কত পাবো, 2 4 8, 2 2 4 অর্থাৎ কত পাবো, 2 এর কিউব পাবো, 2y এর আমরা হোল কিউব দিয়ে দিলাম। দেখো এখানে ওয়াইও কিউব পেলো, 2 এর কিউব মানে হচ্ছে 8। এবার দেখো এই অংশটি একটি সূত্রে পড়েছে, এই অংশটি একটি সূত্র কি, এইটাকে এই পুরো অংশটাকে যদি এ ধরি আর এই পুরো অংশটাকে যদি বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস, সরি এটা হচ্ছে মাইনাস হবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এটিকে কী করবো দেখো, এ মাইনাস বি, এ বলতে কি আছে, এ বলতে আমাদের আছে এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি, বি বলতে মাইনাস দিলাম, বি বলতে 2y, এ মাইনাস বি পেলাম আমরা। তারপরে যেটি আছে দেখো, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এ স্কোয়ার, এইটাকে আমরা পুরোটাকে যেহেতু এ ধরেছি এ স্কোয়ার দিলাম, প্লাস পেলাম প্লাস এ বি অর্থাৎ কি এক্স মাইনাস ওয়াই, বি বলতে আমরা পেলাম 2y, আর কি পেলাম প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2y এর হোল স্কোয়ার দিলাম। এই অংশটি আলাদা করে একটু কেটে নেবে, এখানে 2y এর আমরা কি পেলাম, হোল স্কোয়ার পেলাম, এখানে 2y এর হোল স্কোয়ার। এবার দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই কী পাবো দেখো, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আর এখানে মাইনাস 2y, এটি পেলাম। আর এখান থেকে দেখো এই পুরো অংশটি থেকে এইটাকে যদি আমরা আরেকটু এদিকটা সাজিয়ে নিই কী পাবো, ফার্স্ট টাইম আমরা এটিকে গুণ, সেকেন্ড ব্র্যাকেটটা যেমন ছিল দিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যেমন ছিল দিলাম, এখানে রয়েছে কি প্লাস, তো দেখো এখানে এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসের সাথে 2xy হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 2 এর সাথে ওয়াইয়ের গুণ করে হচ্ছে 2y স্কোয়ার, এই ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার পেলাম। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে কি প্লাস 2y হোল স্কোয়ার ছিল অর্থাৎ 2y হোল স্কোয়ার, 2 দিয়ে কত হবে 4 হবে, আর এই ওয়াই স্কোয়ারটা আমরা বসিয়ে দিলাম, 4y স্কোয়ার পেলাম। তো দেখো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি, দেখো এখানে একটি মাইনাস ওয়াই রয়েছে আর এখানে দুটি রয়েছে, মোট কত পাবো এক্স মাইনাস 3y পেলাম। আর এইখানে দেখো একটি সূত্রে পড়েছে, এই অংশটি কিসের সূত্রে পড়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পুরো অংশটিকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, অর্থাৎ এখানে এক্সকে ধরবো এ, ওয়াইকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2
এ বলতে এক্স, বি বলতে ওয়াই, 2ab প্লাস কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার দিলাম। আর এখানে দেখো কি ছিল, এখানে ছিল প্লাস 2xy, এই প্লাস 2xyকে দিলাম, আর এখানে মাইনাস 2y স্কোয়ার পেলাম, আর এখানে প্লাস 4y স্কোয়ার পেলাম। তো দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করে নিতে পাবো, এক্স মাইনাস 3y পেলাম। এখানে দেখো এক্স স্কোয়ার 2 এর সাথে এক্সের গুণ করে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার, আর এখান থেকে প্লাস 4y স্কোয়ার পেলাম। তো দেখো এখান থেকে আমরা অঙ্কটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স মাইনাস 3y পেলাম। এখানে দেখো প্লাস মাইনাস 2xy, এখানে প্লাস 2xy কেটে গেল, এইখানে প্লাস একটি ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে 4টি রয়েছে। প্রথমে আমরা যোগ করে নেব, অর্থাৎ প্লাস করে নেব, এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটি আর একটি মোট কত প্লাস 5y স্কোয়ার হলো, আর এখানে দেখো রয়েছে মাইনাস 2y স্কোয়ার বসিয়ে দিলাম। এইখানে দেখো এক্স মাইনাস 3y যেমন ছিল বসিয়ে দিলাম, আর এখানে যেমন এক্স স্কোয়ার ছিল বসালাম। এখানে দেখো 5টা ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে 2টো ওয়াই স্কোয়ার মাইনাস রয়েছে, 5টা থেকে 2টো বাদ গেলে প্লাস 3y স্কোয়ার পেলাম। তো দেখো এটি আমাদের অ্যান্সার। তো বুঝতে পেরেছো, অঙ্কটি যদি কোথাও বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা, আর একবার তোমরা পুনরায় ট্রেনে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। তো দেখো এরপরে যে অঙ্কটি দিয়েছে সেটি হলো কি, 4 দাগের উৎপাদকের বিশ্লেষণ কী দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তো এই অঙ্কটিকে আমরা খাতায় সমাধান করে দিচ্ছি। দেখো, তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই অঙ্কটিকে আমরা ফার্স্ট টাইম একটু সাজিয়ে নেব। দেখো এক্স স্কোয়ার যেমন ছিল বসলাম প্লাস 4ab(x) মাইনাস দিয়ে দিলাম। ফার্স্ট টাইম কেউ বন্ধনীর ভিতরে কাজ হয়, বন্ধনীর মধ্যে কী আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে। তো দেখো সেক্ষেত্রে আমরা এটিকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ প্লাস বি বলতে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা করলাম। এখানে দেখো এটি হোল স্কোয়ার যেমন ছিল দিয়ে দিলাম। পরে যেটি আছে দেখো, তো দেখো অঙ্কটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে 4ab পরিবর্তে আমরা এই পুরো 4ab পরিবর্তে আমরা এটা দিতে পারি যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটি দিলাম, আর এই এক্সটিকে আমরা বাইরে রাখলাম, অর্থাৎ কি এক্সটি আমাদের দুটোকে দিয়ে গুণ। আর এখানে কি ছিল, এখানে অংশটি যেটা ছিল সেটা হচ্ছে কি এখানে দেখো হোল স্কোয়ার অর্থ কি এরা দুজনেই হোল স্কোয়ার পাবে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এইখানে মাইনাসটি যেমন ছিল দিয়ে দিলাম। এরপর দেখো এখানে এটিও স্কোয়ার পাবে, অর্থাৎ এ প্লাস বি এটিও স্কোয়ার পাবে, আর এ মাইনাস বি এটিও আমাদের স্কোয়ার পাবে। তো দেখো কিভাবে আমরা এই 4ab পরিবর্তে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার বসালাম। তো দেখো আমরা কি করলাম, যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র করি, এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস টেনে দিয়ে দিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটিকে যদি সমাধান করি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এই দেখো প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেলো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গিয়ে প্লাসে প্লাস প্লাস অর্থাৎ কত 4ab পেলাম। দেখো এইটার পরিবর্তে আমরা এটাকে দিতে পারি, সেই জন্য আমরা কি করেছি এখানে দেখো এখানে দিয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটি দিয়েছি। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখন দেখো এই এক্স হচ্ছে বন্ধনীর বাইরে আছে, মানে উভয় পক্ষকে এখানে গুণ করবে, গুণ করার অর্থ কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস যেমন ছিল দিলাম। এখানে দেখো এই এক্স প্রথমে এর সাথে গুণ করবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সাথে এক্স গুণ মাইনাস দিলাম। এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স দিলাম, ঠিক আছে। এবার দেখো এই মাইনাসকে দিয়ে দিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিলাম। তো দেখো
অঙ্কটিকে আরেকটু সমাধান করি। তো দেখো এই পুরো অংশটি থেকে আমরা কি কমন পাবো আর এই পুরো অংশটি থেকে আমরা কি কমন পাবো আমরা দেখব। ফার্স্ট টাইম দেখো এটি থেকে উভয় পক্ষ থেকে এই যে অংশটা থেকে এই অংশ থেকে আমরা একটা এক্স কমন পাবো। তাহলে এই দুটো এক্সের মধ্যে একটি এক্স রয়ে গেলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার পেলাম। এইটিকে তোমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, এটিকে পৃথকভাবে বোঝানোর জন্য। আর এই মাইনাসটি যেমন ছিল দিলাম। এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই অংশটুকুর মধ্যে, আর এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে নিলাম। আর কি আছে এখানটা দেখো, আর সেরকমভাবে কিছু কমন নেওয়ার মতো নেই, তাই এই মাইনাসের সাথে এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই দেখো এই মাইনাসের সাথে যদি এই এক্স যেমন ছিল এখানে এর শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র এক্স রয়েছে, কারণ এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি। তাহলে এক্সকে আমরা বসালাম, মাইনাসে মাইনাসে এটা প্লাস হলো। আর কি আছে দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার অবশিষ্ট থাকলো। এবার দেখো এই পুরো অংশটির মধ্যে থেকে এই পুরো অংশটি একই আছে, এইটাও একই আছে, তাই এটি থেকে আমরা কি করব, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এটিকে আমরা পেলাম। আর একটি অংশ কী পেলাম, এখানে পেলাম দেখো এক্স রয়েছে, এই এক্স নিলাম, এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার পেলাম, এই অংশটি পেলাম। তো দেখো অঙ্কটিকে আরেকটু যদি সমাধান করি কী পাবো, তো দেখো এই অংশটি আমাদের একটি সূত্রে পড়েছে, এই অংশটি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। এটি এক্স প্লাস যেমন ছিল দিলাম। আর কি আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এর পরিবর্তে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাই দেখো এখানে কী বলছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে দেখো এক্স মাইনাস যেমন ছিল দিলাম। আর দেখো এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়েছে এই অংশটিতে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটিকে আমরা লিখতে পারি। তো দেখো এখানে আমরা করব কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে দিলাম। তো দেখো এখানে আরেকটু সমাধান করে কি পাবো, এখানে এক্স প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2ab প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার একটি পেলাম। আরেকটি কী পেলাম, এক্স যেমন ছিল বসলো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2ab আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এই সেটের সমস্ত অঙ্কগুলি আমরা সমাধান করে দিলাম।